আর্জেন্টিনার ড্রেসিং রুমে ঠিক কি ঘটেছিল, এই প্রশ্নটা এখন সবার মনে এখন জেগেছে। এর উত্তরটা সবাই খুঁজে পেতে চাইছে, কারণ আমরা রিসেন্ট একটা সোশ্যাল মিডিয়ায় মেসির একটা ভিডিও দেখলাম, যেখানে ম্যাচ শুরু হওয়ার আগে মেসি কিছু বলছেন। Viene Manuel todo. No lo juguemos, pensemos en jugar nomás, gente, en jugar. Dale. তিনি বলেন যে আমাদেরকে মাঠে নামতে হবে, মাঠে খেলতে হবে, যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও। এইখানেই মেন প্রশ্নটা, যে মেসি কি কথাটা বলেছিলেন, কি ভুলে যাওয়ার কথা বলেছিলেন, যেটা পুরো সোশ্যাল মিডিয়াতে এখন পুরো ভাইরাল। যে এই কথাটা, যে সবকিছু ভুলে যাও, ড্রেসিং রুমে কি হয়েছিল, যে সবকিছু ভুলে যাওয়ার কথা তিনি বলছেন। অনেকজন অনেক কিছু বলছেন, অনেক কিছু থিওরি আসছে সেখানে, কিন্তু কোনো জিনিস প্রমাণ নেই। এরপর মানুষের মনে একটাই প্রশ্ন জাগছে, যে আর্জেন্টিনা এরকম খেলা কবে খেলেছে? আপনি বলুন, আর্জেন্টিনাকে এরকম খেলতে আপনি কোনোদিন দেখেছেন? এরকম ডিফেন্সিভ ফুটবল, এইরকম ফিজিক্যালিটি ফুটবল। হ্যাঁ, আর্জেন্টিনা সাউথ আমেরিকান দলগুলো একটু ফিজিক্যালি খেলে, কিন্তু ফাইনালে যেগুলো আমরা দেখেছি, যে মারপিটটা দেখেছি যেভাবে, তাও আবার স্পেনের দলের প্লেয়ারগুলোকে মারছে, মানে কি এমন হয়েছিল যেখানে এত মারপিট, এত ফিজিক্যালিটি, এত মানে অ্যাগ্রেসিভ ফুটবল আমরা দেখেছি, যেখানে পুরোপুরি আর্জেন্টিনাকে 120 মিনিট আমরা পুরো ব্যাক প্রেস করতে দেখেছি, ডিফেন্সিভ ফুটবল খেলতে দেখেছি। কি এমন হয়েছিল? এবং সেখানে যদি আপনি ভিডিওটা দেখেন, মেসি বরাবরই আমরা দেখেছি দলকে একটা মোটিভেট করে, একটা আলাদা এনার্জি নিয়ে আসার জন্য তিনি কিছু বক্তব্য রাখেন, আমরা প্রথম থেকে দেখেছি। কিন্তু এইবার আমরা দেখলাম যে তিনি বলছেন, কিন্তু তার যে সতীর্থ প্লেয়াররা, তাদের মনে কোনো একটা খুশি নেই, একটা উত্তেজনা নেই, একটা আবেগই নেই। যে তাদেরকে দেখেই মনে হচ্ছিল তারা একটা, মানে ম্যাচ শুরু হওয়ার আগেই দেখে মনে হচ্ছে যে তারা হেরে গেছেন, তারা আগেই হেরে গেছেন। কারণ আমরা এখানে লিজান্দ্রো মার্টিনেজকে দেখছি একটা এক সাইডে সে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, এনজো ফার্নান্ডেজকে দেখছি আমরা, সে একটা ইমোশনাল হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে সে কান্নাকাটি করছেন। এবং প্রত্যেকটা প্লেয়ারকে আমরা দেখছি তারা কেমন একটা হারিয়ে গেছে, যে হেরে গেছে। এমন নয় যে ফার্স্ট হাফ হয়ে গেছে, সেকেন্ড হাফে তারা নামছে, যে এরকম একটা মনোবল নিয়ে নামছে, এরকম নয়। ম্যাচ শুরু হওয়ার আগেই জিনিসগুলো ঘটছে। কি হয়েছিল, মানে অনেকজনের মতে অনেকজন মতামত তিনি রাখছেন। কেউ বলছেন যে যে তাদের একটা পলিটিশিয়ান ব্যাপার হতে পারে, হয়তো কোনো উপর থেকে প্রেশার এসেছিল। এমনও হতে পারে যে হয়তো স্কালোনি যে ট্যাকটিক্যাল স্কোয়াডটি বেঁচেছিল, সেইটা হয়তো প্লেয়ারদের মধ্যে একটা কম্বিনেশনে ফিট হয়নি। অনেকজন অনেক কিছু বলছে যে এই ম্যাচটিতে মেসির কোনো ফ্যামিলি ম্যাচটিতে দেখতে আসেনি। সিমিওনে, যে যার ছেলে খেলছে, তার বাবা পর্যন্ত ম্যাচটি খেলা দেখতে আসেনি। ডিমারিয়া খেলা দেখতে আসেনি। মানে প্রত্যেকটা আর্জেন্টিনার যারা এক্স লেজেন্ড প্লেয়ার, তারা কেউ খেলা দেখতে আসেনি। এখান থেকে কিছুটা তো বোঝা যায় যে ম্যাচটি কিছু তো হয়েছিল, কিছু তো একটা ম্যাচটির মধ্যে ব্যাপার ছিল, যেখানে আমরা আর্জেন্টিনাকে এরকম খেলতে দেখেছি, জীবনে এরকম আর্জেন্টিনাকে খেলতে দেখিনি। আপনি বলুন, বারবার আপনি কমেন্টে আপনি জানাবেন যে এরকম আর্জেন্টিনাকে আপনি কোনোদিন খেলতে দেখেছেন? জন্মের পর থেকে আপনি যতদিন আর্জেন্টিনার খেলা দেখছেন, এরকম খেলতে দেখেছেন? আমি তো কোনোদিন এরকম আর্জেন্টিনার খেলা দেখিনি। এতগুলো প্রশ্ন আমাদের মনে উঠে আসছে আজকে। জানি না কি হয়েছিল ম্যাচটিতে, একদিন না একদিন এটা বেরিয়ে আসবেই যে আর্জেন্টিনা বনাম স্পেনের ম্যাচে আর্জেন্টিনার কি হয়েছিল, যেখানে আমরা পেরেডেসকেও মারপিট করতে দেখেছি, যেটা খুবই বাজে করেছে। গাভিকে ওইভাবে মারা উচিত হয়নি। একটা কোনো না কোনো কোথাও তাদের একটা ক্ষোভ বা রাগ ছিল প্রথম থেকেই, যেটা মাঠে আমরা দেখতে পেয়েছি। যেখানে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখেছি যে মেসিকে একটা জায়গায় বসে থাকতে, সে বুঝতে পারছে যে আমার শেষ ম্যাচ, কিন্তু তার সঙ্গে কোনো প্লেয়ারকে আমরা দেখতে পাইনি। আমরা আর্জেন্টিনার সতীর্থ প্লেয়ারদের দেখছি ওইদিকে মারপিট করছে। মানে কোথাও না কিছু একটা হয়তো এই ক্ষোভটা তারা বার করেছে, কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে। এটা আপনাকে মানতেই হবে, কারণ এতগুলো যখন প্রশ্ন একসাথে যখন আপনি একটু ফোকাস করলে বুঝতে পারবেন, যে এতগুলো জিনিস যখন আসবে না, তখন একটা মনে প্রশ্ন জাগবে যে এটা কি হয়েছিল। মেসিকে নিয়ে একটা উদযাপন, সেটা আমরা প্রথম থেকে দেখে আসছি, কিন্তু ফাইনালে আমরা কিন্তু ওটা দেখতে পাইনি। কেমন একটা দলকে মনমরা হয়ে মাঠে নামলো, কোনো মানে একটা জোশ, যেই স্পিরিট, যে টিম স্পিরিট, সেটা আমরা ফাইনালে দেখতে পাইনি। কি এমন হয়েছিল ড্রেসিং রুমে, সেটা আজও মানুষের কাছে প্রশ্ন। আপনার মতে অনেকজনের মতামত জানাচ্ছে। আপনার মতে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান যে অ্যাকচুয়ালি ম্যাচটিতে কি হয়েছিল, ম্যাচটি শুরু হওয়ার আগে কি এমন হয়েছিল। এখানে আমি স্পেনকে কোনো দোষ দেবো না ভাই, এখানে স্পেনের কোনো, আমি এখানে বলছি না যে ম্যাচটি ইচ্ছা করে হেরে গেছে বা এসব, আমি কোনো কোশ্চেনই নিয়ে আসছি না। আমি স্পেনকে এখানে তুলবই না, স্পেনের কথা আমি এখানে আসছি না। স্পেন যোগ্য দল, যোগ্য বিশ্বকাপ পেয়েছে, সেটা নিয়ে সব ঠিক আছে,
কিন্তু আমি এখানে আর্জেন্টিনার কথায় আসছি যে আর্জেন্টিনা ম্যাচ শুরু হওয়ার আগে কি এমন হয়েছিল ড্রেসিং রুমে, যেখানে সবাইকে একটা মনমরা দেখেছিলাম, যেখানে তাদের মধ্যে কোনো একটা জোশ দেখতে পাইনি, জেতার একটা আশা দেখতে পাইনি। কি এমন হয়েছিল যেখানে তারা ট্রেনিং গ্রাউন্ড পর্যন্ত সবকিছু তারা হাসি মুখে মাঠে ঢুকলো, আর ঠিক ম্যাচ শুরু হওয়ার আগে যখন বেরোচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি তারা একটা মনমরা, একটা কেমন একটা আগেই হেরে গেছে দেখেই মনে হবে, কেমন একটা মনে ক্ষোভ নিয়ে মাঠে নামছে। এরকম আমি আর্জেন্টিনার খেলা দেখিনি, আর্জেন্টিনার মনোভাবও দেখিনি। যেখানে স্কালোনি একটা কথা বলে ম্যাচ শেষের হয়ে যাওয়ার পর, যেখানে সে কেঁদে ফেলেন, যেখানে তাকে প্রশ্ন করা হয় যে লাউতারো মার্টিনেজকে আপনারা নামাননি কেন, তিনি একটা কথাই বলেন যে এগুলোকে নিয়ে আমি এখন কিছু বলতে চাই না, তো যেটা হয়ে গেছে হয়ে গেছে, বাট লাউতারো মার্টিনেজকে আমরা একটা মুহূর্তের জন্য আমরা দেখিনি, তাকে ক্যামেরায় একবারও দেখানো হয়নি লাউতারো মার্টিনেজকে। এটা কি ভেবে দেখেছেন? ফাইনাল তো দেখেছেন, একবারও লাউতারো মার্টিনেজকে দেখেছেন ওইখানে বেঞ্চে বা কোথাও বসে থাকতে? লাউতারো মার্টিনেজকে দেখাই যায়নি। কি এমন হয়েছিল এই দলটির মধ্যে ড্রেসিং রুমে, যেটা আজও মানুষের কাছে প্রশ্ন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনার মতে যে কি হয়েছিল, বা এরকম ফুটবল আর্জেন্টিনা কেন খেললো, কি এমন হয়েছিল। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন অবশ্যই লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।